যেই দিন আপনি শুনবেন বাংলাদেশে সম্পূর্ণভাবে আইএলটিএসটা কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে, এই খবরটা যখন শুনবেন অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ এটা সত্য, 100% সত্য যে এটা তারা করবে বা করতে চলেছে। আইএলটিএসে 2025 সালে আমূল পরিবর্তন ঘটেছে, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন যে একদম আগের মতো কিন্তু নেই, সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন কলম, তারা পেন্সিলের বদলে কলম দিল, তাই না? সো এই যে একটা চেঞ্জ আনলো, এটা কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ। আরও অনেক চেঞ্জ আসবে। তো তার ভেতরে যে একটা কথা, সেটা হলো কম্পিউটার বেসড হবে কিনা। দেখেন কম্পিউটার বেসড কিন্তু অলরেডি হয়ে গেছে। ইউকেভিআই আইএলটিএস যারা দিচ্ছেন বা দিবেন, তাদের কিন্তু কম্পিউটার বেসড ছাড়া কোনো উপায় নেই। 27 জুলাইয়ের পরে, 27 জুলাইয়ের পরে আপনাকে কম্পিউটার বেসডেই এক্সাম দিতে হবে। যেহেতু আইডিপি ব্রিটিশ কাউন্সিল অলরেডি কিন্তু ইউকেভিআই আইএলটিএস এক্সামে চেঞ্জ আনছে, অর্থাৎ তারা আইএলটিএসটা কম্পিউটার বেসডে নিয়ে গেছে। তার মানে আইএলটিএসটা সম্পূর্ণরূপে কম্পিউটার বেস দিবেই। এটা আগামী 6 মাস বা 12 মাসের ভিতরে কিন্তু ঘটে যাবে। অর্থাৎ আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না, বাট এটা যত দ্রুত সম্ভব তারা কিন্তু এটা করবে। আপনি দেখেন অন্যান্য সমস্ত কম্পিউটার বেসড এক্সাম কিন্তু, মানে যেসব ল্যাঙ্গুয়েজ টেস্ট হয় সবগুলো কিন্তু কম্পিউটার বেসড, বাট আইএলটিএসটা পেপার বেসড ছিল। অনেকেই কিন্তু পেপার বেসডে আমরা অভ্যস্ত, বাট অনেকেই কম্পিউটার দেখে ভয় পায়, ওইভাবে অভ্যস্ত না যে কিভাবে আমি এক্সাম দিব। এখন দেখেন এটা যত দ্রুত সম্ভব তারা কিন্তু চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, চেঞ্জ করে ফেলবে। তো যারা একদমই আসলে ভয় পাচ্ছেন যে কম্পিউটার বেসটা কি কঠিন হবে কি বা আসলে সহজ হবে কি, এই বিষয়টা অনেকেরই টেনশন। সো যারা আসলে জব করেন না বা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড না, হয়তো তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ কম্পিউটার স্ক্রিনে পড়ে বের করা একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার অনেকের জন্য হতে পারে। তারপরে টাইপিং স্পিডটা অনেকেরই স্লো। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আপনার রেজাল্টে এফেক্ট পড়বে। যদিও এর অনেক সুবিধা আছে, দ্রুত রেজাল্ট বের হয়, আর অন্যান্য অনেক সুবিধা আছে, বাট অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা বেগ পেতে হতে পারে। ঠিক আছে, যদি আপনি কম্পিউটার বেসড এক্সাম দিতে ভয় পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখন সময় আছে, সেই সময়টা কাজে লাগান। আপনি কেন শুধু শুধু ভয় পাচ্ছেন? আপনি যেহেতু সময় আছে, আপনি দেরি না করে বা লেট না করে আপনি বসে পড়েন, আপনি সুন্দর একটা প্রিপারেশন নিয়ে বসে পড়েন। আপনি সময় যত যাবে দেখবেন যে অনেক চেঞ্জ আসবে। শুধু আজকে তো এই চেঞ্জগুলো আসছে, কিন্তু সামনে আরও অনেক চেঞ্জ আসবে। যেমন অলরেডি কিন্তু আমাদের কি হয়েছে, ফিটা কিন্তু বেড়ে গিয়েছে। এখন 28,500 টাকা, 450 টাকা কিন্তু করেছে, তাই না? সো এইভাবে আরও ফি বাড়বে, আরও অনেক চেঞ্জ আসবে। এগুলো আমাদের মেনে নিতে হবে। আপডেট যা দিবে সেগুলো আমাদের মেনে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ দেখেন বাইরের কান্ট্রিতে সব জায়গায় কিন্তু কম্পিউটার বেসড অলরেডি চালু হয়ে গেছে। তো বাংলাদেশেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা করে ফেলবে। বেশি সময় লাগবে না, তাদের অনেক দ্রুতই করবে। তো আমরা আসলে যারা ভয় পাচ্ছি যে কম্পিউটার বেসড আমি পারবো না, তাহলে কেন আপনি লেট করছেন? আপনি বসে পড়েন। এখন দেখেন যারা জানবে যে সামনে কম্পিউটার বেসড এক্সাম আসবে, তারা তো স্মার্ট, তারা তো কম্পিউটারটা ওইভাবে পরিচালনা করা শিখেই তারপরে বসবে, বা অনেকে যারা শিখতে পারবে তারাই কিন্তু এলিজিবল হবে, তাই না? তো আপনি যেহেতু ভয় পাচ্ছেন, তাহলে এই সময় থাকতে আপনি এক্সামে বসে পড়েন, যেহেতু এটার মেয়াদ 2 বছর থাকে। এখন এক্সাম দিতে বলতেছি মানে এই না যে আপনি মানে অপ্রস্তুতি নিয়ে বা প্রস্তুতি ছাড়াই আপনি বসে পড়লেন, তাই না? এটা করলে কিন্তু হবে না, কারণ এখানে অনেক ফি এর ব্যাপার আছে। সো একবার এক্সাম ফেল করলে কিন্তু আবার অনেক টাকা লস হয়ে যাবে। সো আপনাকে প্রিপারেশন নিতে হবে, খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে তারপরে আপনি বসেন। আপনি দরকার হলে কোর্স করেন, নিজেকে ডেভেলপ করেন, সময় আছে। আপনি আশেপাশে যেখানে ভালো মনে হয়, যার কথা আপনি বুঝেন, যার ক্লাস আপনার ভালো লাগে, আপনি তার কাছে কোর্স করেন, দেখবেন যে এই ভয়টা দূর হয়ে যাবে। ঠিক আছে, এখনও সময় আছে, আপনার সময় নষ্ট করবেন না। যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলছি, আপনারা যেই গুঞ্জন শুনতে পান সেগুলো অবশ্যই সত্যি হবে বা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো এইগুলো আসলে থেমে থাকবে না। আপনারা যা জানেন যে চেঞ্জ আসবে, অবশ্যই চেঞ্জ আসবে। ঠিক আছে, এখন আমূল পরিবর্তন ঘটেছে, আরও ঘটবে। যেমন দেখেন যে 25 সালে আপনার কি হচ্ছে, আপনার পেন্সিল থেকে কলমে কনভার্ট করেছে, রাইটিংয়ে আপনার কলম ছাড়া লিখতে পারবেন না। তারপর হচ্ছে আপনার প্রতিনিয়ত কিন্তু তারা মানে ফিটা বাড়িয়ে যাচ্ছে, এখন 28,450 টাকা করেছে। আরও পরিবর্তন যদি আমি দেখাই আপনাকে, যে লিসেনিং কিন্তু একটু ফাস্ট হচ্ছে, অতীতের তুলনায় এখন কিন্তু লিসেনিংটা অনেক ফাস্ট করছে, মানে ধরতে একটু অসুবিধা হচ্ছে। আপনার অনেক ইউনিভার্সিটি আছে যারা কিনা আসলে শুধুমাত্র স্পিকিং অ্যান্ড রাইটিংটা কিন্তু অনেক সময় ভালো করে খুঁটিয়ে দেখে যে এই ব্যক্তি এখানে ভালো কিনা। কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু 6.5-এর জায়গায় 7 চাচ্ছে, কোথায়? রাইটিং অথবা স্পিকিংয়ে, তাই না? তার মানে বিষয়গুলো দেখেন যে প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, কারণ প্রচুর মানে স্টুডেন্ট কিন্তু বাইরের দেশে যেতে চায়। এজন্য তারা কি করে, তারা বিষয়গুলোকে একটু কমানোর জন্য বা এত চাপ কমানোর জন্য তারা কিন্তু মানে নতুন নতুন ক্রাইটেরিয়া আনে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এজন্য যতটা সম্ভব ভালো একটা স্কোর করার চেষ্টা করবেন, সর্বোচ্চ স্কোর করার চেষ্টা করবেন, টার্গেটটা একটু বেশি রাখবেন।
তবে আপনাকে এতটুকু বলে রাখতে পারি যে এটা কিন্তু আপনাকে সবচেয়ে বড় একটা ইঙ্গিত দিয়ে দিল যে ইউকেভিআই আইএলটিএসটা কম্পিউটার বেসড হবে, এটা 27 জুলাইয়ের পর থেকে। তার মানে কি সবচেয়ে বড় ইঙ্গিত তারা দিল যে সামনে পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে যাবে, তাই না? তো এটা খুব দ্রুতই হবে, এটা বলা যায় না যে 6 মাস বা 1 বছর পর হতে পারে, এটা তারা যখন চাইবে তখনই করে ফেলতে পারে, ঠিক আছে? সো আপনাকে ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে আমি বলছি যে যারা ভয় পাচ্ছেন তারা কোর্স করে বসে পড়েন, যাতে যত দ্রুত আপনারা বাইরের দেশে যেতে পারেন ততই ভালো, এবং সার্টিফিকেটটা আপনার হাতে থাক। কিন্তু যারা আসলে পরবর্তীতে দিবেন অবশ্যই তাদের তো কম্পিউটার শিখে তারপরে প্রিপারেশন নিয়ে ওইভাবেই বসতে হবে, তাই না? এছাড়া তো উপায় নেই। আপনি যদি আইএলটিএসের পরিবর্তে পিটিই এক্সাম দিতে চান, সেখানেও কম্পিউটার, তাহলে লাভ কী হলো বলেন? তো এক জায়গায় মনস্থির করে আপনি এগিয়ে যান, অসুবিধা হবে না ইনশাল্লাহ। যদি আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ এর ফলাফল পাবেন।